গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারি অনেকভাবে খেয়েছো। আজকে আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। তার জন্য কি কি লাগছে, কিভাবে বানাবো, আর সমস্ত উপকরণ একদম ঘরে থাকা আর নিরামিষভাবে বানাবো। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঝালটা যেরকম খাবে নিয়ে নিবে। আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন গরম মশলা। এখানে টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজে। এখানে 1 চামচ মতন পোস্ত, কাজু, তোমাদের কাছে যদি কাজু না থাকে বা পোস্ত না থাকে তার বদলে 4 মগজ দিতে পারো। আর যদি নাও চাও তাহলে তোমরা শুধু প্লেন এমনি বাদাম দিয়েও করতে পারো। আর এখানে ফুলকপি, আলু কেটে নিয়েছি, একটু মটরশুঁটি আর টক দই নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব, আর এই কাজু পোস্তটার পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আলু ফুলকপিটা আমি একসাথে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবেও করতে পারো, আমি একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসবে, ততক্ষণ ওইদিকেও পেস্টটা তৈরি করে নিয়ে চলে আসবে। এটা আলু আর ফুলকপি ভাজতে ভাজতে। দেখো বন্ধুরা, ফুলকপি আলুটা আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে আমি রান্নাটা করব না, তাই আমি ফুলকপি আলুটা একবারে ভেজে নিলাম। যাতে আলাদাভাবে ভাজতে গেলে তেলটা বেশি লাগবে, তাই আমি একবারে ভেজে নিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো মশলাগুলো। আগে ক্যাপসিকামটা একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমে ক্যাপসিকাম আর আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। এইভাবে একসাথে একটু নেড়ে চেড়ে নেব। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। তার জন্য আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। জলটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে জিরে, ধনা ওইসবের কাঁচা গন্ধটা না থাকে, সেইটা খেয়াল রাখতে হবে। তবে মশলা যত কষানো হবে ততই তরকারি টেস্ট হবে। আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ফুলকপি আলু যদি নিরামিষ অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। বাড়িতে যা যা উপকরণ থাকে তাই দিয়েই হয়ে যাবে। আর কাজু পোস্ত যদি না থাকে তোমরা চিনে বাদাম দিয়েও করতে পারো, আর না হলে তোমরা সেটা স্কিপ করে যাবে। যে দিতেই হবে তার কোনো মানে নেই। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটাও কয়েকবার নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো আলু আর ফুলকপি। আলু ফুলকপি দেখো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে নেড়ে চেড়ে নেব, আর একটু জল দিয়ে দেবো। এবারে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নেব ফুলকপি আলুর সাথে। দেখো বন্ধুরা, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো এই সময় কাজু আর পোস্তর পেস্টটা। একটু বাটি ধুয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কাজু আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম, আর একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে এইটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলা বলো, এই কাজু পেস্ট বলো, সব কিছু একসাথে মিশে যায় খুব ভালো মতো। আমি তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, এই আলু ফুলকপি কাজুর পেস্টটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টক দই। গ্যাসটাকে সিমে করেছি টক দইটা দিয়ে দেবার জন্য। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো কিছুটা পরিমাণে। টক দই দিয়ে দিলাম। এবারে টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটাকে সিমে করে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। তারপর আমি জল দিয়ে দেবো, যাতে আলু ফুলকপি
খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যেতে পারে, তাই কষতে কষতে তো ধরো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে রুটি, ভাত, পরোটা, নান, এমনকি লুচি, এমনকি ছোলা ভাজা, যা কি খাবে সেটা দিয়েই খাওয়া যাবে। এবারে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, ওপর থেকে মানে জল দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি পাতা। আমি হাতে করে আগে থেকেই ডলে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপি আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, সমস্ত ফুলকপি আলু সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটু গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর নামিয়ে নেবো। গ্রেভিটা তোমরা যেরকম খাবে, আমার এইরকমই প্রয়োজন, তাই আমি এরকমই রাখলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে এলাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তারপর জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।